प्रशंसा रब्बे कायनात सृष्टिदाता परमपद का महान सुस्का महान नेता জাল্লা জালালুহু আমানাহুল জন্নে অতঃপর হুকুলে আকরাম ওয়াকুলে আলম মুসাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন আলাইহিস গায়বিন রাহমাতুল্লাহ সিদ্দিক মুরাদুল মুস্তাকিম মুহাম্মাদিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজ আমাদেরকে দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার সরকারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দুরূদ ও সালাম বর্ষিত নাযিল হোক, অবতীর্ণ হোক। সকলে বলেন আল্লাহুম্মা বিরাদার ইসলাম, আপনাদের সম্মুখে কুরআন শরীফ পড়া থেকে একটু আয়াত পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলা করাবে ততটুকু বলা করে ইনশাআল্লাহ আমার বক্তব্যকে আমি শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারাফান আলাকা যিকরা, হে নবী তোমার আছে আমি শান, তোমার মানকে আমি তোমার সম্মানকে আমি উঁচু করে দিয়েছি। পৃথিবীর কোনো যদি হচ্ছে আপনার মোল্লা, পৃথিবীর কোনো ব্যক্তি যদি তোমার শান মানকে ছোট করব মন করে, কমাবো মন করে, তাহলে হচ্ছে কোনো ব্যক্তি হচ্ছে কমাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানা কালাম আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী তো নবী, কোন পৃথিবীর একজন যদি আল্লাহর বান্দা নবী মুস্তাফার উম্মতের শানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে যদি বাড়িয়ে দেয়, তো বিরাদার পৃথিবীর কোনো এমন হচ্ছে আপনার মায়ের লাল নাচ হচ্ছে আপনার সেই ব্যক্তির সম্মানকে কমে দিবে না। কি বলছে বিরাদার ইসলাম? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এবং হচ্ছে আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। কোন ব্যক্তি হচ্ছে আপনার কমাবো মন করলে হচ্ছে আপনার কমাতে পারবে না। তো বিরাদার ইসলাম, কিছুদিন থেকে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হচ্ছে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে বিরাদার ইসলাম ইউপি একটা জেলা যার নাম হচ্ছে আপনার কানপুর, সেই জেলাতে 12 রবিউল আউয়াল শরীফে কিছু যুবক হচ্ছে আপনার একটা ফেস্টনে লিখেছিল কি, আই লাভ মোহাম্মদ। আই লাভ মোহাম্মদ মানে কি? আমি নবীকে ভালোবাসি। বুঝতে পারলেন? আই লাভ মোহাম্মদ মানে হচ্ছে আমি নবীকে ভালোবাসি। এখন যদি বিরাদার ইসলাম কোন ছেলে যদি তার বাপকে যদি বলে আই লাভ অমুক আব্বা, আই লাভ হচ্ছে মা, আই লাভ হচ্ছে আমার বোন, আই লাভ হচ্ছে আমার অমুক, এরকম করে যদি আপনার বলে, এটা হচ্ছে ভারতবর্ষের কোন হচ্ছে আপনার সংবিধানের, এটা হচ্ছে আপনার আইনের হচ্ছে বাইরে না। বুঝতে পারলে? আমি হচ্ছে যে কোনো ব্যক্তিকে হচ্ছে আমি ভালোবাসতে পারি। তাহলে বিরাদার ইসলাম তাকে যে আপনার থানাতে নিয়ে যাবে, তার নামে যে আপনার এফআইআর করবে, এটা কিন্তু হচ্ছে আপনার ভারতবর্ষের হচ্ছে আপনার আইনের হচ্ছে, এটা হচ্ছে আপনার বেআইনি ভাবে হচ্ছে আপনার এই কাজগুলো করা হচ্ছে। বুঝতে পারলেন? তো বিরাদার ইসলাম 26 জন হচ্ছে আপনার যুবককে কি করেছে বিরাদার ইসলাম থানার মধ্যে, জেলের মধ্যে তাদেরকে ভরে রেখেছে। কিসের জন্য? নবীকে হচ্ছে আপনার ভালোবাসি এই কথাটা বলেছে সেই জন্য। তো বিরাদার ইসলাম হাদিস শরীফের মধ্যে আছে, অতক্ষণ পর্যন্ত হচ্ছে একজন ব্যক্তি হচ্ছে মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের মায়ের চেয়ে, নিজের বাপের চেয়ে, নিজের ভাইয়ের চেয়ে, নিজের আত্মীয় স্বজনের চেয়ে, এক কথা পৃথিবীতে যত যা কিছু আছে সবচেয়ে হচ্ছে নবীকে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি হচ্ছে আপনার ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত বিরাদার সেই ব্যক্তি হচ্ছে আপনার সাচ্চা পাক্কা হচ্ছে আপনার ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বুঝতে পারা গেল নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আপনার ঈমান। ওই জন্য হচ্ছে আমার আলা হযরত ফাজলে বেরেলী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার দেহকে, আমার দিলকে যদি আপনার চিড়ে দেখা যায়, একদিকে লেখা আছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত উনাকে হচ্ছে আপনার আশিকে রাসূল বলা হয়। এত হচ্ছে আপনার নবীকে মহব্বত করতেন আলা হযরত, এত
আপনার ভালোবাসতেন, উনি কি বলতে আছেন, আমার বুককে যদি হচ্ছে আপনার চিড়ে দেওয়া হয়, এক সাইডে লেখা আছে, ডান সাইডে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম সাইডে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হচ্ছে আপনার আশিকে রাসূল ছিলেন। আজকে বিরাদার আমরা তো যেমন তেমন করে হচ্ছে আজকে ঘুরে যাই। আমার আলা হযরত ফজলে বেরিল রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি হচ্ছে নবী মুস্তাফার নাম মুহাম্মদ লিখতে হচ্ছে আপনার যেরকম হচ্ছে নকশা হয়, আমি আহমদ রাজা যখন আমি ঘুমাতাম আমি ওরকম হচ্ছে আপনার আকৃতি করে হচ্ছে আমি শুয়ে থাকতাম। বলে সুবহানাল্লাহ। ইয়ার নাম হচ্ছে আপনার মহব্বত। আমার আলা হযরত ফজলে বেরিল রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করার আগে হচ্ছে আপনার ওসিয়াত করে গেছিলেন মুরিদগণকে, তিনার ভক্তগণকে, আমাকে আমি যখন ইন্তিকাল করব, যখন আমি হচ্ছে এই জগৎ থেকে আমি পর্দা নিব, আমার কবরটা সাধারণ মানুষের মতন তোমরা করো না। কেমন করবে বিরাদের ইসলাম? প্রত্যেকটা মানুষের কবর যতটুকু হয় ওর চেয়ে যেন আমার কবর উঁচু হয়। কেমন? যেন আমি সব জায়গাতে, যে কোন জায়গাতে আমি গেছি, নবী মুস্তাফার সানে, নবী মুস্তাফার মানে, নবী মুস্তাফার মহব্বতে, নবী মুস্তাফার ভালোবাসাতে হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে নবী মুস্তাফাকে হচ্ছে আমি সালাম দিয়েছি। তাই যখন রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবরে যখন সওয়াল জবাব করতে আসবে, তখনও যেন আমি রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন কবর থেকে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে আমি সালাম দিতে পারি। বলে সুবহানাল্লাহ। ওই জন্য হচ্ছে আমার কবরটা এতটা তোমরা খাল করবে, এতটা তোমরা নিচু করবে, যেন আমি আহমদ রাজা ওই কবরে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন নবীকে হচ্ছে আমি সালাতু সালাম দিতে পারি। বলে সুবহানাল্লাহ। ইয়ার নাম হচ্ছে আপনার আলা হযরত, ইয়ার নাম হচ্ছে আপনার আশিকে রাসূল, ইয়ার নাম হচ্ছে আপনার মুহাব্বতে রাসূল। যে বিরাদের ইসলাম মুহাব্বতে রাসূল হবে, যে আশিকে রাসূল হবে, সেই বিরাদার কখনো তার জানের হচ্ছে আপনার পরোয়া করে না। ওই জন্য হচ্ছে আপনার শায়েরে কি বলে, গুলামানে মুস্তাফা কবি ডর नहीं करते, गुलामाने मुस्तफा कभी डर नहीं करते, ये शान कट जाए रह जाए कुछ परवाह नहीं करते। बोले सुबहानाल्लाह। और जज যে হচ্ছে আপনার আশিকে রাসূল হবে, যে হচ্ছে মহব্বতে রাসূল হবে, যে ভালোবাসার রাসূল হবে, ওই ব্যক্তি কখনো হচ্ছে আপনার তার শরীরকে হচ্ছে আপনার শরীর মনে করে না। তার হচ্ছে আপনার মাথা যদি হচ্ছে আপনার কাটিয়ে দেওয়া হয়, তবুও বিরাদের ইসলাম সেই ব্যক্তি নবীর মহব্বতকে হচ্ছে আপনার ছেড়তে পারে না। আজকে বিরাদার মুসলমান আজকে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার হচ্ছে আপনার কেমন আশিক ছিলেন, নবী মুস্তাফার হচ্ছে আপনার মসজিদের হচ্ছে মুয়াজ্জিন ছিলেন। হযরতে বিলালের ইতিহাস কি আপনারা পড়েননি? হযরতে বিলালে হাবশিকে এত হচ্ছে আপনার কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, কখনো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে চিৎ করে হচ্ছে আপনার মরুভূমির বালিতে শুয়ে দেওয়া হয়েছে। শুয়ানোর পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলার বুকে হচ্ছে আপনার পাথর চেপে দেওয়া হয়েছে। আর হচ্ছে আপনার কাফের মুশরিক ইহুদি নাসারা বলেছিল যে কি কালেমা যতক্ষণ পর্যন্ত না ছেড়বি বিলাল, ততক্ষণ পর্যন্ত তোকে এরকম শাস্তি দেওয়া হবে। আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন, হে কাফের মুশরিক শুন, আমার একটু শরীরের মধ্যে শ্বাস যাওয়া আসা পর্যন্ত হচ্ছে আমি বিলাল যতই কষ্ট দিস, আমি কখনো হচ্ছে নবী মুস্তাফার কালেমাকে কখনো আমি ছেড়ব না। বলে সুবহানাল্লাহ। ইয়ার নাম হচ্ছে আপনার বিলাল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা। বিরাদের ইসলাম কাফের মুশরিকেরা এই জিহ্বাতে হচ্ছে আপনার চাকু গেঁথে দিয়েছে, চাকু, আর বলেছে এই জবান দিয়ে হচ্ছে তোকে কালেমা পড়তে দিব না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আরো কষ্ট দেওয়া হয়েছে কি, বিরাদের ইসলাম উটের পেছনে বেঁধে দেওয়া হয়েছে, উটকে হচ্ছে আপনার আগে আগে ডাকানো হয়েছে, আর হযরতে বিলাল রাদিয়াল্লাহুকে আপনার ছেঁচড়াতে ওই মরুভূমির হচ্ছে আপনার পাথরের উপরে, বালির উপরে হচ্ছে আপনার টানতে নিয়ে গেছে। তবু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আপনার এই জবান থেকে কখনো হচ্ছে আপনার কালেমা হচ্ছে আপনার বন্ধ হয়নি। বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে কখনো হচ্ছে আপনার মরুভূমিতে হচ্ছে ফেলে দেওয়া হয়েছে, কখনো বুকে হচ্ছে আপনার পাথর চেপে দেওয়া হয়েছে, কখনো হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে গরম পানিতে ফেলে দেওয়া হয়েছে, কখনো হচ্ছে আপনার মুখে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তবু আমার বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবী মুস্তাফার কালেমার মধ্যে এত ভালোবাসা ছিল, এত হচ্ছে আপনার তার মহব্বত ছিল। বিরাদার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে আপনার ওই কালেমাকে হচ্ছে আপনার কখনো
কখনো ছেড়েনি। আমরা বিরাদের সেই নবী হচ্ছে আপনার উম্মত ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, সেই নবী হচ্ছে আমরা উম্মত, নাকি বলছেন? সেই নবী হচ্ছে আমরা উম্মত। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে হচ্ছে আপনার জান থাকবে, রক্ত থাকবে, কখনো হচ্ছে আপনার কোন বাতিলের সম্মুখে হচ্ছে আমরা কখনো হচ্ছে আমরা ঝুঁকবো না। বিরাদার কখনো হচ্ছে আমরা ঝুঁকবো না। বিরাদের ইসলাম, তাতে যদি আপনার নবীর মহব্বতে যদি হচ্ছে আপনার জান চলে যায়, আপনি হচ্ছে জান্নাতি বেড়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। বিরাদার, নবীর ভালোবাসাতে যদি আপনার জান চলে যায়, ও বিরাদের ইসলাম আপনি জান্নাতি হয়ে মরবেন।